এইভাবে পেঁপে রান্না করলে এর সুগন্ধটাই এত মন মাতানো হবে যে গরম ভাত সামনে থাকলে একতলা ভাত কখন শেষ করে ফেলবেন নিজেও বুঝতে পারবেন না। রান্নাঘর থেকে এমন একটা ঘ্রাণ বের হবে যে সবাই বারবার জানতে চাইতে আজ কি রান্না হচ্ছে। যারা একদম পেঁপে পছন্দ করেন না তারাও একবার হলে এইভাবে রান্না করে দেখুন। স্বাদটা এমন হবে যে পেঁপে অপছন্দর তালিকা আছে এই কথাটা হয়তো ভুলে যাবেন। পেঁপে তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু আজকের মতো করে একবার রান্না করে দেখেছেন কি? না দেখে থাকলে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ছোট্ট কায়দায় পেঁপের স্বাদটা একেবারে বদলে দিবে। পেঁপে রান্নার এত রেসিপি দেখেছেন, কিন্তু এই কায়দায় একবার দেখার পর আগের রেসিপিগুলো হয়তো আর মনে রাখতে ইচ্ছে করবে না। এতটাই সহজ, অথচ স্বাদটা একদম অন্যরকম। পেঁপে দিয়ে একটা এমন রান্না করা যায় সেটা হয়তো অনেকেই ভাবেনি, কিন্তু আজকের এই রান্নাটা একবার খেলে বুঝবেন সাধারণ একটা সবজিও একটু অন্যভাবে রান্না করলে কতটা স্বাদ অসাধারণ হয়ে যায়। যারা বলে পেঁপে খেতে ভালো লাগে না, আজ তাদের জন্য আমার এই ছোট্ট একটা চ্যালেঞ্জ। একবার আমার মতো করে রান্না করে দেখুন, তারপর বলবেন সত্যিই কি পেঁপে ভালো লাগে না। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ রান্নার আসল মজাটাই কিন্তু ছোট্ট ছোট্ট কায়দায়। এই অভিনব কায়দাটা মিস করবেন না, তাহলে পুরো রান্নাটার আসল স্বাদটাই মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাই লাভ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে পেঁপে রেসিপিটা দেখছেন সবাই ভালো আছে। এখানে আমি একটা বড় সাইজের পেঁপে নিয়েছি আর ভালোভাবে পেঁপেটাকে ছিলে নিয়েছি। এখন আমি একটা চাকুর সাহায্যে পেঁপেটাকে আমি এখন ফালি ফালি করে নিচ্ছি। দেখুন, একবার হলো এভাবে বাসায় ট্রাই করবেন, তাহলেই দেখবেন এর স্বাদটা মুখে লেগে থাকবে। এখন আমি দেখুন চাকচাক করে এভাবে আমি সবগুলো পেঁপে কুটে নিব। আর ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা নতুন আজ আমার চ্যানেল ভিজিট করেছেন, যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা মিক্সিং বলে আমি এখন সব পেঁপেগুলো তুলে নিচ্ছি। এখন এটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এটা আমি অফ ক্যামেরায় বেশ কয়েকবার ধুয়ে নিব। এখন আমি নিয়েছি একটা বড় সাইজের আলু, আপনারা চাইলে দু একটা বেশিও দিতে পারেন, আমি একটা নিয়েছি। এখন আমি ছিলে নিচ্ছি। দেখুন, পেঁপের তরকারি কিন্তু খুবই উপকারী একটি তরকারি। এটা কাঁচা খেলেও পুষ্টি, রান্না করে খেলেও পুষ্টি। আমরা অনেকেই অনেক ধরনের রান্না করে থাকি, কিন্তু আজকের পেঁপেটার রান্না একদম অন্যরকম। এখন আমি আলুটা ছিলে নিয়েছি, এখন ফালি ফালি করে কেটে নিব। যারা আজ নতুন ভিজিট করেছেন, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ছোট্ট একটি লাইক, ছোট্ট একটি কমেন্ট আমাকে আরও একটি ভিডিও করতে উৎসাহিত করে। এখন আমি নিয়ে নিয়েছি দুইটা বড় সাইজের পেঁয়াজ। এখন আমি কুচি করে নিচ্ছি। অনেকেই আছেন ভিডিও দেখে চলে যান, কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন না। আপনাদের কাছে অনুরোধ করছি, যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি ছোট্ট লাইক, একটি কমেন্ট আসলে আমাদেরকে আরেকটা নতুন রেসিপি করতে উৎসাহিত করে। এখন আমি নিয়ে নিব বড় সাইজের একটা রসুন। এখানে একটু রসুনের পরিমাণটা বেশি দিবেন, তাহলে স্বাদ বেশি ভালো লাগে। আমি রসুনটাকেও কুচি করে নিচ্ছি। মাই লাভ কুকিং চ্যানেলে আপনারা সবসময় পাবেন সহজ রেসিপি, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে সহজে তৈরি করা যায়। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সহজ কিছু শেয়ার করতে। এখন আমি এগুলো তুলে নিব একটা বাটিতে। যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য তো আমি সবসময় চেষ্টা করি সহজ কিছু শেয়ার করতে। আজ আমি কারি কুকারে রান্না করছি, আপনারা চাইলে প্রেসার কুকারেও দিতে পারেন। এখন আমি ধুয়ে রাখা পেঁপেটা দিয়ে দিচ্ছি। দিয়েছি হলুদ, আর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, আর দিয়েছি সরিষার তেল। এখন আমি সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি এটাকে সিদ্ধ করে নেব বেশ 10 মিনিট। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এভাবে রান্না করলে পেঁপের স্বাদ, পুষ্টি সবগুলোই গুণগত মান ঠিক থাকে। এখন আমি সরিষার তেল দিয়েছি, এবার আমি শুকনা মরিচটা ভেজে নিব। আপনারা ঝাল যে যেমন খান সে সেরকম দিতে পারেন। এখন ওই তেলের ভিতরেই আমি আবার পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব। আর ভিউয়ার্স, যদি আমার ভয়েস আর ভিডিওর মাঝে ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কি কোথা থেকে রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর কেমন হয়েছিল অবশ্যই জানাবেন। এখন আমি ভেজে নেওয়া শেষ, এখন আমি তুলে নিচ্ছি। আর যদি রেসিপিটা ভালো লাগে লাইক দিবেন, আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটি শেয়ার করে দেবেন আপনার প্রিয় মানুষদের কাছে। এখন আমি আবারও দুইটা ডিম অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি।
এখন আমি ভেজে নিলাম ওই তেলের ভিতরেই। এখন আমি আরেকটা ডিম ভেজে নিচ্ছি। আমি 2টা সিদ্ধ ডিম দিয়েছি আর একটা ডিম ভেজে এরকম পিস পিস করে কেটে দেব। আপনারা কম বেশি দিতে পারেন, আমি আজকে 3টা ডিম ব্যবহার করেছি। এখন তুলে নিলাম। এখন একটা মিক্সিং বল নিয়েছি, এখন সেই সিদ্ধ করা মরিচগুলো দিলাম আর শুকনো মরিচ দিয়েছি। এখন আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে এভাবে চেপে এটাকে ম্যাশ করে নেব। আপনারা চাইলে শিলপাটাই করতে পারেন, তবে আমি এটাতেই করতে বেশি ভালো লাগে। এরকম ডলে ডলে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। একবার হলো এইভাবে ট্রাই করবেন। এই যে দেখুন, এখন আমি সবগুলো দিয়ে দিলাম পেঁপে দিয়ে, এভাবে আমি ভর্তা করে নিব। এটা আপনার গরম ভাত আর রুটি পরোটার সাথে খুবই দুর্দান্ত মজাদার লাগে। আমার ম্যাশ করা শেষ। এটা দিয়ে খুব দ্রুত ম্যাশ হয়ে যায় দেখুন। এখন চলে আসছি চুলায়, দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, এখন দিয়ে দিলাম ম্যাশ করা পেঁপেটা। এটা দিয়ে এখন আমি নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এই রান্নাটা করা যায়, খুব দ্রুত হয়ে যায়। যখন দেখবেন আপনার হাতের কাছে মাছ মাংস কিছুই থাকবে না, তখন তৈরি করতে পারেন এমন অসাধারণ একটা পেঁপে দিয়ে রেসিপি, যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। এখন আমি আরেকবার নেড়েচেড়ে দিয়ে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম মিক্সিং বলটা ধুয়ে রাখা পানি। এখন আমি নেড়েচেড়ে দিচ্ছি। আমার কাছে মনে হলো পানিটা একটু কম হয়েছে, এজন্য আরেকটু পানি দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে আমি এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব, 5 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন আমি আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ আর রসুন আর ডিমগুলো। এখন একটু নেড়েচেড়ে দিব, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট রান্না করে নিব, ফিরে আসবো 5 মিনিট পরে। দেখুন ফিরে এসেছি, এই দেখুন আমার রান্নাটা একদম হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি, চুলার যে তাপ আছে সেটাতেই হয়ে যাবে। এখন দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন। এই যে দেখুন আমার রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যাবে। এই যে দেখুন ফাইনাল লুক, কত সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন হয়েছিল দুর্দান্ত মজাদার। আমি একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আর এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন, যে যেখান থেকে দেখেন না কেন, তাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, প্লিজ একটু লাইক করতে ভুলবেন না। আপনারা অনেকেই লাইক করেন না। ভিডিওতে যদি 200 ভিউ হয়, 10টাও লাইক করে না। একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, আর এই ভিডিওটা শেয়ার করা হয় শুধু আপনাদের ভালোবাসার কারণে। তাই একটু লাইক দিতে প্লিজ ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।